জয় গুরু বামদেব, জয় মা তারামণি। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে আশা রাখি আপনারা খুব ভালো আছেন। আজকে বিশেষ একটি আলোচনা আপনাদের সঙ্গে করব এবং খুব ভালো একটি কর্ম আপনাদেরকে দেব, যে কর্ম সঠিকভাবে করতে পারলে একটা মানুষের জীবন পরিবর্তন হতে পারে, যে কর্ম শত্রুকে নিধন করতে পারে। যত বড়ই শত্রু হোক না কেন, সেই শত্রুকে নিধন করা সম্ভব হয় এই একটি মাত্র কর্মের মাধ্যম দিয়ে। এছাড়াও আরও অনেক রকম কর্মশত্রু নিধনের আছে, আস্তে আস্তে সেগুলো দেব। কারণটা আগে বলি। বহু 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 মেসেজ এসছে যেখানে মানুষের জীবনের মূল সমস্যার শত্রুতে আটকে গেছে। শত্রু শুধু এই নয় যে সামনে এসে শত্রুতা করে, নজরেও মানুষের জীবনের শত্রুতা হয়, কুনজরে, কুমনোবৃত্তিতে মানুষের জীবনে শত্রু সৃষ্টি হয়। এছাড়া প্রতি পদে তাকে বিপদে ফেলার জন্য বহু শত্রু রেডি হয়ে বসে আছে। তো মূল বিষয়ে যাওয়ার আগে কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি। যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার এই নিত্য পুজো তন্ত্রকথা নামে একটি ফেসবুক পেজও আছে। দয়া করে সেখানে আমাকে যদি মেসেজ করেন তাহলে আমি আপনাকে পার্সোনালি রিপ্লাই দিতে পারবো। আর কমেন্টে যদি আপনার সমস্যার সমাধানের জন্য রিপ্লাই দেওয়া শুরু করি, সেটার কিন্তু প্রাইভেসি থাকবে না। সেই কারণে আপনারা আমাকে পার্সোনাল মেসেজ করুন। যারা ফোন নাম্বার চাইছেন তারা আমাকে মেসেজ করুন পার্সোনালি, আমি ফোন নাম্বার প্রয়োজনে দিয়ে দেব। যেটি আমাদের ইউটিউব চ্যানেলের নাম, সেই নামেই কিন্তু ফেসবুক পেজ আছে। আপনারা ওখানেও মেসেজ করুন, তাহলে আমার রিপ্লাই দিতে সুবিধা হবে। এবং যারা আমাকে মেসেজ করছেন, আমি আগে থাকতে বলছি, সমস্যা আপনি বলে দিলেই কিন্তু উত্তর সঙ্গে সঙ্গে পাবেন না। কারণ যারা রিপ্লাই পাচ্ছেন বা জানেন, বিশেষ কিছু জিনিসের প্রয়োজন লাগে। এক, আপনার ডেট অফ বার্থ লাগে, আপনার নাম গোত্র লাগে, আপনার স্থান কোথায় থাকছেন, কি সমস্ত কিছুটা লাগে, এবং সমস্যাটাও জানতে লাগে। কারণ যখন আমি আপনার সমস্যাটা দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবো না। কারণ সমস্যার সমাধানটা তখনই সম্ভব হবে যখন আমি আপনার সমস্যাটা ভালো করে দেখতে পাবো, বুঝতে পারবো। কারণ সময় না দিলে আমি ভালো করে প্রেডিক্ট করতে পারবো না, কারণ আমাকেও অনেক কাজে ব্যস্ত থাকতে হয় এবং আমার প্রচুর ক্লায়েন্টের সঙ্গেও আমাকে ডেলি সাক্ষাৎ করতে হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কিছু মানুষ যারা বলছেন, দেখুন, আমি আপনার সমস্যার জন্য সমাধানে যে কর্মগুলো দিচ্ছি, সেই কর্মগুলো আপনারা একটু দয়া করে ঠিক করে করুন। কারণ যারাই আমাকে এই মেসেজ দিচ্ছেন তাই আমি এটা করলাম, হলো না, সেটা করতে গিয়ে কি আপনার প্রচুর অর্থ ক্ষয় হয়ে গেছে? আপনার জীবন থেকে প্রচুর জিনিস হারিয়ে গেছে কি? তাহলে আবার করুন। একবারে কি আপনাকে মনে হয় মা সন্তুষ্ট হয়ে একদম সমস্ত সমস্যার সমাধান করে দেবে? এটা আমি বিশেষ কিছু মানুষের জন্য কিন্তু উদ্দেশ্যেই কথাটা বললাম। আপনারা এমনভাবে আমাকে মেসেজ করছেন যে ম্যাজিক, মা ম্যাজিক করবে না। মায়ের কাছে বারবার অনুরোধ করতে হবে। একটা ছোট্ট কর্মের জন্য 50 থেকে 100 বারও আপনি হবে, এটা আমি একটা উদাহরণ দিলাম, তবে গেলে মা ওটা আপনাকে দয়া করে করবে, না হলে কিন্তু হবে না। তো সেইটাই মাথায় রেখে একটু ধৈর্য নিয়ে, একটু বিশ্বাস, একটু ভক্তি নিয়ে করে দেখুন না, কর্মটি হবে। এবং যে কর্ম আমি দিচ্ছি সে কর্মটাও কিন্তু আপনারা ঠিক করে করছেন না। আমি পরে যখন পার্সোনালি কথা বলছি যে আপনি কি এটা এইভাবে করেছিলেন, না তো আমি এটা এইভাবে করতে পারিনি, ওই দিন আমার এই সমস্যা হয়ে গেছিলো, আমার বাড়িতে লোক এসেছিলো, আমি ওই দিন এই টাইমে করিনি।
আমি এই টাইমে করেছি। সকালের খাবার আপনার বাড়িতে লোক এসছে খাননি বলে সেটা রাত্রিরে খেয়ে বলবেন আমি লাঞ্চ করলাম বা ব্রেকফাস্ট করলাম, কি বলবেন ডিনার করলাম। সেম জিনিস, যেটা যে টাইম ওই টাইমেই করতে হবে। সমস্যা যখন আপনার জীবনের সমস্যা আপনার দিক দিয়ে তৈরি হয়েছে, সমাধান কিন্তু আপনাকে নিজের হাতে করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখুন, যাদের সমস্যা, এটা রিসেন্ট খুব দেখছি যে অতিরিক্ত সমস্যা হয়ে গেছে, বা আপনারা বহু তান্ত্রিকদের কাছে গেছেন বা বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন বা কিছু বহু অর্থক্ষয় করেছেন, যারা আমাকে মেসেজ করছেন বহু, দেখুন আমার কাছে কিন্তু কোনো অর্থের ব্যাপার নেই। এবং যারা আমাকে বলছেন আপনার ফিস কত বা দক্ষিণা কত আমি পাঠাচ্ছি, এই দয়া করে, আমি তন্ত্রকে সেল করি না। তন্ত্র আমার কাছে নট ফর সেল। আমি রিকোয়েস্ট করছি দয়া করে এইরকম ধরনের উক্তি আমাকে দেবেন না। আপনার ভালোবাসা দরকার পড়লে যদি কিছু দিতেই হয়, আপনি শেয়ার করুন ভিডিও, আপনি লাইক করুন ভিডিও, সাবস্ক্রাইব তো করছেনই, করুন, আরও বাড়ান, আরও 10জনকে চ্যানেলে অ্যাড করান, ব্যাস এটাই আমার পাওয়া। এছাড়া না, এটা আমি আপনার কাছে জাস্ট বললাম, এটা করুন, টাকা লাগবে না। টাকা পরিবারের লোকদের কাছে টাকা নেওয়া যায় না। টাকাটা তখনই লাগবে যদি আপনি ক্রিয়া করান, কারণ আমি নিজের ঘরের টাকায় তো আপনার ক্রিয়াটা করতে পারবো না। একটা ক্রিয়া করাতে গেলে যথেষ্ট খরচা লাগে। শ্মশান ক্রিয়া হলে তো আরও। শ্মশান আজকে ডেটে, আগে একটা সময় ছিল আমার গুরু মানে দাদা গুরুর আমলে, যে সময় শ্মশান এমনি গিয়ে বসে কাজ করে চলে আসতো, এখন শ্মশানে ঢুকতে গেলেও আমাকে টাকা দিতে হয়। সেটা আলাদা জিনিস। সেটা 100 জনের মধ্যে হয়তো 5জনকে আমি সাজেস্ট করি, বলি, কারণ আমার বিশ্বাস আপনি যদি এই কর্মগুলো ঠিক করে করতে পারেন, পূজা অর্চনাগুলো ঠিক করে করতে পারেন, মন্ত্র প্রয়োগ যদি ঠিক করে করতে পারেন, 50 to 60% সমস্যার সমাধান হয়ে যায়। যখন আমি অর্থক্ষয় না করে, সব মানুষের জীবনে কিন্তু অর্থ দরকার। সবাই আমরা সকাল থেকে রাত পর্যন্ত অর্থের পেছনে দৌড়ই, তো সেটাকে কেন আমি নষ্ট করব? আর যদি নষ্ট করার হয়, দেখুন প্রচুর 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 লোক আছে যারা আমাকে মেসেজ করে বারণ করছে যে এরকম ধরনের ভিডিও না দিতে। এই সমস্যার সমাধান যেগুলো আমি দিচ্ছি, এগুলো তারা হয়তো পয়সা খরচা করে শিখে এসছে, আমাকে 1 টাকা খরচা করতে হয়নি শেখার জন্য। আমার যিনি গুরু আছেন উনি আমার কাছেই থাকেন, পাশেই, ছোটোবেলা থেকে উনি আমাকে শিখিয়েছেন, এবং ওনারই বিদ্যা, উনি আদেশে, উনিও সেল করেনি, আমিও করি না। তো আমার যখন পয়সা খরচা হয়নি, আমি কেন পয়সা তুলতে যাব? বাজারে প্রচুর জন আছে বড় বড় হোর্ডিং করে, প্রচুর চেম্বার চালিয়ে। আমার একটাই চেম্বার, এই মায়ের চরণের পাশে। আমার চেম্বারে আসলে আপনাকেও কিন্তু এই চরণের পাশে বসতে হবে, এবং মাটিতে। কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা এখানে নেই। এখানে এলে মাটিতেই বসতে হবে, মায়ের সামনে বসতে হবে। এটাই আমার একটাই চেম্বার, তাতে আমি সময় দিতে পারি। মায়ের দান। আমি তন্ত্রকে বেচতে পারি না। যদি কর্ম ক্রিয়া আলাদা করে হয়, রিসেন্টলি আপনাদেরই আমাদের এই পরিবারের একজনের বাড়িতে আমি একটি কর্ম করে এলাম, ক্রিয়া। তো সেটার থেকে আমি কিন্তু দক্ষিণা, যতটা আমার প্রাপ্য দক্ষিণা আমি কিন্তু নিয়েছি, উনি দিয়েছেন। সেটা আমি স্বীকারও করছি, অস্বীকার করার কিছু নেই, কারণ ওইটা তো আমি করতে গেছি। আর এটা তো আমি ঘরে বসে এসির তলায় হোক, পাকার তলায় বসে হোক, আপনার শুধু প্রেডিকশান করছি। প্রেডিকশান করে আপনি কি করে সমস্যার সমাধান পাবেন সেই রেজাল্টটা দিচ্ছি, যে এটা করুন, আপনি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। যাতে আমার কিছু ক্ষয় হচ্ছে, কিছুটা টাইম, এটা তো আমি আমার পরিবারের জন্য করছি, এটা তো মায়ের পরিবার। তো এই জিনিসটা বলবেন না, খুব কষ্ট লাগে। এবং অনেকে মেসেজ করছেন, মানে যারা এই কথাটা বলেছেন তাদের মধ্যে অনেকে মেসেজও দিয়েছেন যে তাহলে আপনার চলছে কি। দাদা, আমার মায়ের আশীর্বাদে, আমার তন্ত্রর সঙ্গে সঙ্গে আমার প্রফেশন আরও আছে। আমি পুজো আচ্ছা পুরোহিতেরও কাজ করি, আমি প্রফেশনাল ট্যারো কার্ড রিডার, সেটাও করি, অ্যাস্ট্রোলজি সেটাও করি। যেসব ক্লায়েন্টরা এইসবের সমস্যা ট্যারো কার্ড রিডিং করায় বা কীগুলো করায়, সেটার আলাদা কিন্তু ফিস আমার থাকে। সেটার সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই। এইটা হচ্ছে আমার সাধনা, মায়ের প্রতি ভালোবাসা, এবং আমার গুরু আদেশ
সবার মঙ্গল সাধন এটা করতে হবে। এটা যখনই আমি অর্থের জায়গায় ফেলবো তখন কিন্তু এই সম্পর্কটা ঠিক থাকবে না। তখন আপনারও মনে হবে আমাকে মেসেজ করার আগে এখানে মেসেজ করলেই তো পয়সা চাইবে, যেটা সব জায়গায় করছে। কিছু তো ডিফারেন্ট রাখতে হবে। আমি এখানে বারবারও বলি, যারা আমার কাছে সামনাসামনি এসছেন তারা জানেন এবং বলেছি, এখানে আসার কোনো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট। কারণ আমার প্রচুর ক্লায়েন্টের ডেট থাকে, হয়তো ডেটটা অনেক পরে পাবেন, যে ডেটটা আমি আপনাকে দেব, আপনি আসবেন। আমার কিন্তু কোনো রকম তন্ত্রের বিষয়ে এখানে কোনো টাকা লাগে না। আগেও বলেছি, এখানে পুজো দিতে গেলে টাকা লাগে না। আমরা যে বড় বড় হবনগুলো করি, সেই হবনে আপনার নামে পুজো করানোর জন্য কোনো টাকা লাগে না। কারণ সেই হবনটা কোনো না কোনো, হয়তো আমি নিজের উদ্দেশ্যে করছি বা কেউ না কেউ কারোর উদ্দেশ্যে করানো হচ্ছে, অলরেডি সেটার জন্য কিন্তু অর্থের যোগান হয়ে গেছে। তো আমি আবার কেন আপনার থেকে অর্থ নিতে যাব? পার্সোনাল যখন আপনার জন্য কোনো কর্ম হবে সেটা আলাদা বিষয়, যেটা মাথায় রাখবেন। আমি এখানে ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে হোক বা আমি আমার ফেসবুকেও দিই যে এই দিন এই হবন আছে, মহাযজ্ঞ আছে, এদিন মহামৃত্যুঞ্জয় মহাযজ্ঞ আছে, এদিন বগলামুখীর মহাযজ্ঞ আছে। আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আপনি নাম গোত্র আমাকে পাঠান, সমস্যা জানিয়ে দেন, সেগুলোর জন্য কিন্তু কোনো টাকা লাগে না। ঠিক আছে, এটা মাথায় রাখুন। আর এখানে আসলে বাবা একটি বেলপাতাতে সন্তুষ্ট, মা একটি জবা ফুলে সন্তুষ্ট, এটুকু। তার এইসব গল্প না করে চলুন এবার আপনাদের সমস্যা। আজকে এই প্রথম আমার চ্যানেলে এই ধরনের একটি ভিডিও আমি নিয়ে এসেছি। এই ভিডিওটা সবার মধ্যে যাওয়ার পর আবারও আমাকে কিছু কুৎসিত কথাবার্তার সম্মুখীন হতে হবে, যারা আমাকে তন্ত্র তান্ত্রিক আমি বলবো না, এই মানুষরা তান্ত্রিক হতে পারে না, যাদের মধ্যে এই ঘৃণ্য ভাবটা থাকে, যারা এই ধরনের উক্তি করে যে আপনি আমার ব্যবসায় ফাটল ধরাচ্ছেন। তার কাছে ব্যবসা, আমার কাছে ভালোবাসা। আমি বহু জায়গায় সেমিনার অ্যাটেন্ড করি, বহু জায়গায় কিছু বক্তৃতা রাখি। আগামী দিনে ওপেন ফোরামে, এর আগে একটা ভিডিওতেও বলেছিলাম, আজকে আবারও বলছি, আগামী দিনে ওপেন ফোরামে আমি এই ধরনের সমস্যার সমাধানের জন্য লাইভ উক্তি করব। দম থাকে তো আটকাও। আমার পরিবার যাতে সুস্থ থাকে, আমার মায়ের পরিবার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমার উদ্দেশ্য সেটাই। সবাই আমার আপন, এখানে মা, দাদা, বাবা, ভাই বোন এরাই আছে আমার, সবাই আমার পরিবার। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই যে অপ্রিয় কথাগুলো বললাম, স্কিপ করে কেটে কেটে দেখবেন না, কথাগুলো শুনুন। প্রতিটা কথারই কিছু না কিছু গুরুত্ব কিন্তু আছে, সেই গুরুত্বটাকে একটু দিন। তাতে কি হবে, আগামী দিনে আমার সঙ্গে আপনার কানেক্টিভিটি হতে ভালো হবে, সুবিধা হবে। কারণ আপনাদের সঙ্গে আমার তো ব্যবসার সম্পর্ক নয়, তাহলে কানেক্টিভিটিটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে। আজকে যে বিষয়টা প্রথমে আমি বলেছি, শত্রু নিধন। আপনার যদি ব্যবসা, আসল জায়গাটা বলি, যেটা সবার সমস্যা ব্যবসার ক্ষেত্রে, আবারও বলছি, সমস্যা আপনার, সমাধানও করতে হবে আপনাকে। তো মন দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, ভক্তি ভরে বিশ্বাস নিয়ে কর্মটি করবেন। স্কিপ করে কেটে চলে যাবেন আর তখন আলুর জায়গায় ঢ্যাঁড়স শুনে নিয়েছেন বলবেন না। এই কর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হালকাভাবে নেবেন না, এটা কিন্তু আপনার জন্য সমস্যা হতে পারে। বহু অর্থ ক্ষয় করেও কিন্তু এই সমাধানের বিষয়টা কারোর থেকে জানতে পারবেন না।
তাই জন্য বলছি, বারবার বলছি, মন দিয়ে, খুবই মন দিয়ে বা প্রতিটা কথা শুনে কর্মটি প্রয়োগ করবেন। যদি আপনার ব্যবসাতে শত্রুর নজর পড়েছে, যে ব্যবসায়ী হোক, ব্যবসা করছেন, চালাতে পারছেন না, বা শত্রু আপনাকে খেয়ে নিচ্ছে, হিংসা বিদ্বেষে আপনাকে পুরো শেষ করে দিচ্ছে, যদি আপনার উন্নতি দেখে, চাকরি করে হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, উন্নতি করে হোক, সেটা দেখে জ্বলে আপনাকে সর্বনাশ করার চেষ্টা করছে, যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, যদি প্রতিনিয়ত আপনার নাম বদনাম করার চেষ্টা করছে, যদি প্রতিনিয়ত আপনার পরিবার থেকে আরম্ভ করে আপনার সর্বনাশে উঠে পড়ে লেগেছে, সেই সমস্ত শত্রুকে নিধন করার অস্ত্র দিচ্ছি। এই অস্ত্র কিন্তু অনেক রকমের আছে, অনেক অস্ত্র আমার কাছে আছে। আজকে একটি মাত্র অস্ত্র আমি আপনাকে দেব। এই অস্ত্রটা যদি সঠিক করে প্রয়োগ করতে পারেন, ঠিক মতো নিয়ম পালন করতে পারেন, শত্রু আস্তে আস্তে টাক টাক করতে করতে সরে যাবে। আমি আগেও একটা বলেছি, এখনো বলছি, আমরা কিন্তু ক্ষতি সাধনের কোনো কাজ করি না। যারা আমাদের মেসেজ করছেন, ক্ষতি সাধনের কাজ করছেন, তারা কিন্তু ভুল করছেন। আমরা কোনো ক্ষতি সাধনের কাজ করি না। এবার চলে আসছি শত্রু। শত্রুকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ আইডেন্টিফাই না করলে তার নাম আপনি জানতে পারবেন না। সন্দেহর বশে হতে পারে এরকম ভাবে না, অ্যাটলিস্ট 60% আপনাকে শিওর হতে হবে যে না, এটা আমার শত্রু, এর হিংসাতে আমার শেষ হচ্ছে, এ আমার ব্যবসার ক্ষতি করছে, আমি মুড়ি বিক্রি করছি, ও আরও দাম কমিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, ও আমাকে লসে ফেলার চেষ্টা করছে, ও আমার জীবন সর্বনাশ করার চেষ্টা করছে। সেইভাবে শত্রুকে আইডেন্টিফাই করুন। যারা গৃহের ক্ষতিতে খুব বেশি ইনভলভ হয়েছে, সে যে কোনোভাবে হোক, টোনা টোটকার মাধ্যম দিয়ে হোক বা বিভিন্নভাবে, পরিবারেরও কেউ অনেকে আছে যারা সহ্য করতে পারে না, সেরকমও যদি কেউ হয়, বা সেরকমও যদি কোনো শত্রু আপনার পেছনে লেগে থাকে, সেই শত্রুকেও কিন্তু আইডেন্টিফাই আগে করবেন, কারণ তার নামটা গোত্র পেলে খুবই ভালো, মানে নামটা কিন্তু এই পার্টিকুলার কর্মে খুবই দরকারি। শত্রুকে আইডেন্টিফাই করবেন এবং কর্মটি কিন্তু করতে হবে অমাবস্যার রাতে। মাসে একটি অমাবস্যার রাতেই কর্মটি করতে হবে। রাত্রির বেলা কম করে হলেও 10টার পর থেকে রাত্রি 2টো বা 3টের মধ্যে শুরু করুন। 12টার পর কোনো অসুবিধা নেই, একদিন তো একটু লেটে ঘুমাবেন, টেনশন নেই। শত্রুর থেকে বাঁচতে গেলে যেটা করতে হবে, এটা করার আর কিছু নিয়ম আছে। শত্রুকে আইডেন্টিফাই করতে হবে। অমাবস্যার দিন সন্ধেবেলায় দশমহাবিদ্যার যে কোনো বিদ্যার যদি মন্দির থাকে, মা কালী, মা তারা, সব দেবদেবী যেরকম বগলামুখী, ধূমাবতী, সে আরম্ভ করে, এখন 10টার নাম বললাম না, মা কালী বিশেষত যেটা সব জায়গায় পাওয়া যায়, মা কালীর মন্দির, মা তারারও কিছু জায়গায় পাওয়া যায়, মা তারার মন্দির। যদি বগলামুখীর মন্দির পাওয়া যায়, সব থেকে বেস্ট। সেখানেও আপনাকে অমাবস্যার দিন সন্ধেবেলায়, সূর্যাস্তের পর, সন্ধ্যা মানে একদম ঘন গোধূলি লগ্নে না, সূর্যাস্তের অনেক পর, 7টা, 7:30, 8টা, মা কালীর মন্দিরে বা তারামায়ের মন্দিরে, দশমহাবিদ্যার যে কোনো বিদ্যার মন্দিরে যাবেন, জবা ফুলের মালা আপনাকে দিতে হবে। দেওয়ার আগেও নিয়ম আছে। শত্রুকে আইডেন্টিফাই যেটা করেছেন, সেই শত্রুকে চিন্তা করে ওই মালাতে হাতে নিয়ে অবশ্যই শুদ্ধ বস্ত্রে, উপবাস করতে পারলে খুব ভালো হয়। যদি উপবাস না সম্ভব হয়, সেক্ষেত্রে নিরামিষ আহার করতে হবে, বাধ্যতামূলক।
নিরামিষ আহার করবেন। যাবেন যখন তার আগে চেষ্টা করবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে কপালে একটু সিঁদুরের টিপ নিয়ে মালাটি কিনে মালাটি হাতে নিয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে মালাটিকে হাতে নিয়ে, কথাগুলি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, আমি রিপিট করে করে কিন্তু বলছি, শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে সন্ধ্যার পর 7টার পর অমাবস্যার দিন একটি জবা ফুলের মালা বড় ছোট এর কোনো নিয়ম নেই, আপনার সামর্থ্য অনুযায়ী মালা কিনে মালাটি নিয়ে মন্দিরে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আপনার শত্রুর মুখ চিন্তা করে মাকে জানাতে হবে যে মা, আমার এই শত্রু আমার জীবনকে তছনছ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। মন থেকে ভক্তি সহকারে আবেগপ্রবলভাবে মাকে সেটা জানান, দিয়ে জবা ফুলের মালাটা মাকে দিয়ে আসুন। যদি বগলামুখীর মন্দির থাকে আপনাদের ওখানে বা যেখানে বগলামুখীর পুজো হয়, লাল মালার সঙ্গে যদি পারেন একটি হলুদ মালা নিয়ে যাবেন, গাঁদা ফুলের, মায়ের খুবই প্রিয়। এটা কিন্তু বগলামুখীরই একটি প্রয়োগের ব্যাপার আমি বলছি, সেই কারণেই। মালাটা দিয়ে সোজা ঘরে আসবেন, কারোর সঙ্গে কথাবার্তায় যাবেন না। ওই দিন চেষ্টা করবেন কোনো আগ্রুমেন্টে নিজেকে না জড়ানো, কারোর সঙ্গে ঝগড়া শান্তিতে যাবেন না। কেউ যদি বাজে কথা বলে বলুক গে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করবেন। ওই দিন কিন্তু দুটো কানের ব্যবহার করবেন, অবশ্যই করবেন। এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে পুশ করে বার করে দেবেন। কোনো ঝগড়ায় যাবেন না, কেউ যা ইচ্ছে বলুক। কারণ যখন আপনি জানবেন কর্ম করতে যাচ্ছেন, শত্রুকে ধ্বংস করতে জানবেন, এইটুকু জেনে রাখবেন আপনার থেকে আপনার শত্রু কিন্তু অনেক বেশি শক্তিশালী। কাউকে আন্ডার এস্টিমেট করবেন না। তো যখনই আপনি দৈব পথে কোনো কর্মে যাবেন, জানবেন সেই কর্মে কিন্তু বাধা আসে। তো এই কর্মে তো বাধা আসতে পারে যদি শত্রু স্ট্রং হয়। অনেক শত্রু, এখন মেসেজ আমি পেয়েছি যে অনেক শত্রু ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমাকে শেষ করে দিচ্ছে। এই জিনিসগুলো আমি পেয়েছি গুরুজি। রিসেন্টলি কালকেই একজন দিয়েছে, তার জীবন সর্বনাশ শেষ হয়ে গেছে। 3-3খানা ফ্ল্যাট ছিল কলকাতার মতো জায়গায়, 3-3খানা ফ্ল্যাট। সে আজকে ভাড়া বাড়িতে থাকে, একটি ঝুপড়ি বাড়িতে। আমাকে ভিডিও কল করে দেখিয়েছে যে আমার পরিস্থিতি এই জায়গায় এসছে। তো সেইটার উদ্দেশ্যে আমি বলছি, আমি কারোর নাম বললাম না, উদ্দেশ্যে বলছি যে এই ধরনের কর্ম, এই ধরনের কুকর্ম যারা করে রেখেছে, সেই শত্রু কিন্তু এইখানে একটু হলেও কোপ খাবে। এবার মন দিয়ে শুনুন, মালাটি দিয়ে সোজা বাড়ি আসবেন, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, বিশেষত এই কর্মের কথা কেউ জানবে না যে আপনি আজকে কর্মটি করছেন, এই কারণে করছেন, কেউ জানবে না। বন্ধু বান্ধব কিছু ভিডিও আপনি দেখান, এই কর্মটা সম্বন্ধে কাউকে জানানোর জন্য, সেও যত বিপদে আছে তাকে দেখানোর জন্য দেখান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি করছেন এই কর্মটা বলবেন না। ওই দিনের জন্য ওটা লোকানো থাকবে। এইবার আসল জিনিস, এই কর্মটির জন্য মেন জিনিস হচ্ছে পাতি লেবু। ঠিকই শুনেছেন, পাতি লেবু লাগবে, যেটি অমাবস্যা লাগার পর কিনলে ভালো হয়। বাড়িতে থাকা পুরানো পাতি লেবু দিয়ে করলে হবে না। অমাবস্যা যদি দুপুরবেলা ধরুন 2টোর সময় লেগেছে, তো আপনি 2টোর পর গিয়ে কিনে এনে বাড়িতে রেখে দিতে পারেন। সন্ধ্যাবেলা মালাটা দিয়ে আসবেন মন্দিরে, তারপরে এই কর্মটা করতে হবে, কিন্তু রাত্রি 10টার পর। কি বললাম? মালাটা দিয়ে আসার পর এই কর্মটি কিন্তু 10টার পর হবে। যত রাত্রিরে করবেন, যত গভীর রাত্রিরে করবেন, তত ভালো ফলপ্রদ হবে। কর্মটি কমপক্ষে 4টে অমাবস্যা করতে হয়, মানে 4 মাস, মাসে একবারই 4টে অমাবস্যায় করতে হয়। প্রথম অমাবস্যায় করে আপনি একটু হলেও ফল পেয়ে যাবেন, বুঝতে পেরে যাবেন। দ্বিতীয় তৃতীয়তেই আপনার কাজ হয়ে যায়। কারণ এই কর্মটি যদি আপনি সৎ হন, আপনার উদ্দেশ্য সৎ থাকে,
যদি আপনি ঠিক থাকেন তাহলে অবশ্যই সফলতা পাবেন, আর যদি আপনি ভুল থাকেন কিচ্ছু হবে না, তাহলে এই কর্মটি করবেন না, হিতে বিপরীত হতে পারে। আপনি অন্যের ক্ষতি করছেন, আবার তার ক্ষতি করারই জন্য আপনি কর্মটি করলেন, জেনে রাখবেন এতে আপনার ক্ষতি অনিবার্য। তাই আমি আগেও বলেছি যে কর্মটি করার আগে ভালো করে ভাববেন, বুঝবেন, শুনবেন, তারপর করবেন। আমি নেগেটিভ পজিটিভ দুটো দিকই কিন্তু বলে দিলাম, তাই করার আগে 10 বার ভেবে করবেন। এবারে চলে আসি, লাগবে আমার 3খানা পাতিলেবু। মন্দির থেকে চলে আসবেন, 7টার পর থেকে যখনই হোক মন্দিরে দিলেন, মন্দির থেকে আসবেন, সর্ষের তেল দিয়ে গোলা সিঁদুর ওই 3টে লেবুকে মাখাতে হবে। সর্ষের তেল দিয়ে গোলা সিঁদুর ওই 3টে লেবুকে মাখাতে হবে। একটা দিনে একবারে একটা শত্রু, মানে একটা শত্রুর সঙ্গে যে লিঙ্ক আপ যারা থাকবে, এটা তাদেরই কেটে যাবে, মানে তার নজরটা আর আপনার উপর আসবে না। পুরোটাই আপনি সিঁদুর মাখিয়ে ওটা ওইভাবে রেখে দিয়ে যখন সিঁদুর মাখাবেন তখনও কিন্তু শত্রু চিন্তা করবেন, মায়ের কাছে নিবেদন জানাবেন, মা আমি এই শত্রু, এই আমার জীবনে এই ক্ষতি করছে, মা গো আমাকে তুমি বাঁচিয়ে নাও। কারণ আপনি তার ক্ষতি চাইছেন না, আপনার যে ক্ষতি করছে আপনি তার হাত থেকে বাঁচতে চাইছেন, তো মা আপনাকে বাঁচাতেই পারে। সিঁদুর মাখিয়ে যদি আপনার ঠাকুরের স্থান থাকে সেখানে রাখবেন, যদি ঠাকুরের স্থান না থাকে, ঠাকুরের ছবি থাকে সেখানে রাখবেন, যদি তাতেও সম্ভব না হয় তাহলে পরিষ্কার একটা জায়গায় রাখবেন। তামার বাটি থাকলে তামার বা তাম্রকুণ্ডু যেটাকে বলা হয় সেখানে তাহলে তার উপর রাখবেন, পুরো সিঁদুর মাখিয়ে সুন্দর করে। এইবার রাত্রি 10টার পর 12টা, 1টা, 1:30, 2টো আসবেন, একটা লেবু হাতে নেবেন, ডান হাতে তালুতে রাখবেন, একটা করে তুললেন, হাতে বসালেন, সুন্দর করে বসিয়ে সিঁদুর মাখানো লেবু সেইটার কাছে দেখে তাকিয়ে এক চোখে একদম সদৃষ্টিতে তাকিয়ে শত্রুর মুখ কল্পনা করবেন লেবুটার দিকে, এবং কমপক্ষে 10 সেকেন্ড চোখটা এইভাবে কর্কট চোখে তাকিয়ে চিন্তা করবেন, পাতা ফেলবেন না, আর কমপক্ষে 10 সেকেন্ড, যতটা বেশি হবে ততটা ভালো। চিন্তা করবেন ওই 10 সেকেন্ডের মধ্যে যে মা গো এর হাত থেকে আমার বাঁচিয়ে দাও। কোনো বাজে চিন্তা রাখবেন না, কোনো তার ক্ষতির চিন্তা রাখবেন না, তাহলে কর্মটি হবে না, উল্টে আপনার কিন্তু প্রবলেম হতে পারে। একটা লেবু নিয়ে ভালো করে ওই চিন্তা করবেন, করে প্রথম লেবুটা আপনার পাশে কোথাও সুন্দর একটা জায়গাটা কাগজ পেতে হোক সেখানে রাখবেন, প্রথম লেবুটা রাখা রইল। এবার কিন্তু মনোযোগ সহকারে শুনুন, দ্বিতীয় লেবুটা আবার ঠিক সেমভাবে তুলবেন, ওটার দিকেও তাকাবেন, হাত দিয়ে ধরে, ফাটাতে পারবেন না, নখ থাকলে নখ একটু হলেও টাচ করে দেবেন, দেওয়ার পরে 2 হাত দিয়ে ধরে চিপে দেবেন লেবুটাকে। তাও যদি না হয় ওটাকে যেভাবে হোক রেখে হোক ঘুষি মেরে হোক ফাটাবেন, শত্রু চিন্তা করতে করতে। সেম কিন্তু প্রসেস, হাতে নিয়ে 10 সেকেন্ড কমপক্ষে ওই শত্রুর মুখ ওই লেবুর মধ্যে চোখ খুলে চিন্তা করতে হবে এবং মনে মনে মাকে জানাতে হবে। দ্বিতীয় লেবুটা ফাটাবেন, স্থান কোনো ব্যাপার নেই, আপনার বেডরুম বাদে মায়ের ঠাকুর ঘর হোক, বারান্দা হোক বা গৃহের বাইরে হোক করলেন, ফাটানোর পরে লেবুর টুকরো ফেলে দেবেন। তৃতীয় লেবু আবারও হাতে নেবেন, সেম 10 সেকেন্ড চিন্তা করবেন ভালো করে, একদম কটকট চোখ করে, বড় বড় চোখ করে, রাগের চোখ নিয়ে তাকাবেন প্রথম থেকে তৃতীয় পর্যন্ত। ফের ওই একই চিন্তা করতে করতে শত্রুর হাতে বাঁচার উদ্দেশ্যে মার কাছে স্মরণ করুন। করার পরে ওই লেবুটা রাখবেন না, আরেকটা লেবু তুলবেন, 2টো লেবুকে ধরে 3বার চিন্তা হলো, 2টো লেবুকে ধরে এইভাবে হাতটা চাপা দিয়ে প্রণাম করবেন। যদি আপনার দীক্ষা থাকে আপনার গুরু তাকে স্মরণ করবেন, যদি দীক্ষা না থাকে
সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন, মায়ের ভৈরবকে স্মরণ করবেন, মহাকাল ভৈরবকে স্মরণ করবেন। করার পর এই দুটো লেবুকে একটা কোনো নির্দিষ্ট স্থানে একটু লুকিয়ে রাখবেন, ওই দুটো লেবুকে। অথবা প্রথম লেবুটার পর দ্বিতীয় লেবুটাকে লুকিয়ে রাখবেন, প্রথম লেবুটা ওখানে রাখা থাকবে, লাস্ট যে লেবুটা সেটাকে লুকিয়ে রাখতে পারেন। এই দুটো লেবুর মধ্যে যে কোনো একটা লেবুকে পরের দিন রাতে না, পরের দিন ভাসমান জলে ভাসিয়ে দিতে হবে। নদী হতে পারে, গঙ্গা, খালবিল, যেখানে জলের স্রোত আছে, মানে জোয়ার ভাটার ব্যাপার আছে, বুঝতেই পেরেছেন, সেখানে বাঁচিয়ে দেবেন। যদি সেও সম্ভব না হয় তাহলে পুকুরে দিতে হবে। পুকুর না পেলে তাহলে কিছু করার নেই দাদা, এই কর্মটা আপনার জন্য নয়। চেষ্টা করবেন কোনো নদীতে ভাসানো, কারণ যেখানে ভাসমান ভেসে বেরোবে তাহলে তো শত্রুটা ভেসে চলে যাবে। একটা ওখানে দেবেন। আর একটা লেবু যেটা পড়ে রয়েছে ওটাকে কি করবেন, ওটাকে যদি শ্মশান থাকে কোনো নিকটবর্তী, পরের দিনেরই কর্ম, শ্মশান অথবা কবরের স্থান, সেখানে ফেলে দিতে পারেন। যদি মনে হয় যে না আমার পক্ষে এটা সম্ভব নয়, কারণ অনেক মানুষ এই শ্মশান বা কবরের স্থানের ক্ষেত্রে করতে পারে না, সেক্ষেত্রে আরেকটি অপশান আছে, যেটা হচ্ছে 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ে একটু আড়াল করে ওই লেবুটিকে ফেলে দেবেন, ড্রেনে কিন্তু ফেলবেন না। যেহেতু ওটা সিঁদুর মাখানো লেবু, লোকচক্ষুর আড়ালে কিন্তু আপনাকে ফেলতে হবে। অনেকের মনে অনেক রকম সন্দেহ আসতে পারে, দেখলে পরে জিজ্ঞাসা করলে আমি যদি বলে দেন, কর্মটি কিন্তু কাজ করবে না। শ্মশানে ঢুকতে হবে না, বাইরে থেকে ওই নিকটবর্তী যে স্থানগুলো, শ্মশানের জায়গাটা অনেক বড় থাকে, সেরকম জায়গায় পড়লেই হবে। কবরস্থানের মধ্যে ওরকম ছুঁড়ে ফেলে দিলেও হবে, ফেলে দেবেন। দিয়ে আর যদি 3 রাস্তার মোড় পেয়ে গেলেন তো রেখে দিলেন, কোনো অসুবিধা যদি না থাকে করবেন। করার পরে এই যে লেবুটাকে রাত্রিরে চটকে ফেলেছিলেন, সেই লেবুর টুকরোটা কি হবে, সেই লেবুর টুকরোটা রাতে কিন্তু তুলবেন না, পরের দিন সকালে গিয়ে দেখবেন আছে কিনা। যদি না থাকে তাহলে ভালো, পশু পাখি কোনো কিছু টেনে নিয়ে যদি চলে যায়, লেবু সাধারণত কিছুতে টানে না, ওই লেবুর টুকরো দুটো তুলবেন, নিজের ঘরে নয়, ঘরের বাইরে ফেলতে বলেছিলাম, সেইখান থেকে গিয়ে তুলবেন, মাটির তলায় পুঁততে হবে। পরের দিনে 3খানা কর্ম কিন্তু মাথায় রাখবেন, একটা কিন্তু জলে ভাসাতে হবে, দ্বিতীয়বার যে লেবুটা হাতে নিয়েছিলেন সেটাকে চটকে, মানে ভেঙে কেটে ছিঁড়ে যেভাবে হোক, ঘুষি মেরে হোক ফেলেছিলেন, সেই লেবুর টুকরোটাকে মাটিতে পুঁততে হবে। আর একটি লেবু যেটা বেঁচে গেল সেটাকে বললাম, আয়দা শ্মশান, আয়দা কবরস্থান, আয়দা 3 রাস্তার মোড়ে রাখতে হবে। এটা 4টে সপ্তাহ করতে হয়, মানে 4টে সপ্তাহ বললাম, সরি, ক্ষমা করবেন, 4টে অমাবস্যা করতে হয়। যদি 2টো অমাবস্যায় মনে হয় আপনার কর্ম হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করবেন, যদি প্রয়োজন হয় আমি বলবো 3-4টে করার জন্য, 3 নম্বর আর 4র্থ নম্বর, না হলে আমি বারণ করে দেবো। এটা এমনও দেখা যায় একটি অমাবস্যা করার পর দ্বিতীয় অমাবস্যার করতে লাগবে না। সেই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে আর আপনি যদি সৎ হন, আপনাকে কিন্তু অবশ্যই বারবার বলছি, আপনি যদি নিজে ঠিক থাকেন তবেই কিন্তু কর্মটা করবেন, নাহলে করবেন না। এটা কিন্তু খুবই পাওয়ারফুল কর্ম, কোটি টাকা দিলেও এই কর্ম একবারে কেউ আপনাকে দিয়ে দেবে না। এটা পার্টিকুলার কয়েকটা মানুষের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানিয়েছি। অবশ্যই তারা যখন দেখবে তারা বুঝতেই পারবে যে হ্যাঁ দাদা এটা বা গুরুজি এইটা আপনি আমার জন্য করেছেন। তাদেরই রিকোয়েস্টে আমি দেখলাম এই সমস্যাটা এখন কমন হয়ে যাচ্ছে, তো আমাকে সবার, আমার পরিবার তো একজন ওই দুজনকে নিয়ে তো পরিবার নয়, পরিবারটা সবার, তো চেষ্টা করি সবার মঙ্গল করার জন্য। এবং যারা এই কর্মটি করবে বলে ভাবছেন, তারা একবার আমার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। কনসাল্ট করতে তো পয়সা লাগবে না, অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, ফেসবুক পেজটা ফলো করে মেসেজ করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ফলো না করা থাকলে কিন্তু মেসেজ আমি রিড করে রিপ্লাই ঠিক মতন দিতে পারি না, সেটা আমার কাছে শো করে না। ফলো করে রাখবেন, মেসেজ করবেন,
আমি এই কর্মটি দেখে এই কর্মটি কি করব, আমার এই সমস্যা আমি আপনাকে বলে দেবো যে হ্যাঁ এটা করা আপনার জন্য উচিত কিনা। কারণ শত্রু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনার সমস্যাটা বা এই শত্রুটাকে আপনি বুঝতে পারছেন না আমার ক্ষতি হচ্ছে, ক্ষতি অনেক কারণে হতে পারে, যেটা যে কেউ কারোর জন্য হচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো সেটার জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদের জন্য 24 ঘন্টা আছি। হ্যাঁ অবশ্যই রাতের বেলা মাঝে মধ্যে ঘুমাতে যাই, রোজ রাতে ঘুম হয় না, মা ঘুমাতে দেয় না, আমাদের রাতেই ম্যাক্সিমাম কাজ, তো অনেক সময় আমি বাড়িতে থাকি না। তো যখন থাকবো না আমি আপনার রিপ্লাই দিতে পারবো না, যখন থাকবো নিশ্চয়ই রিপ্লাই দেবো। একটু সময় নিয়ে হাতে একটু সময় রেখে করবেন। এই সামনে অমাবস্যা, এইটাতে না করতে পারলে পরের অমাবস্যা দিয়ে শুরু করুন। কারণ আগে নিজের সমস্যা আর নিজের সমাধান দুটোর মাঝখানে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে শত্রুটা। সেই শত্রুকে খুঁজে বার করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, কারণ তার ফেস, তার নাম দুটোই কিন্তু আপনার জন্য দরকারি। যখনই লেবুতে আপনি ওনার ফেস চিন্তা করছেন, ওটার নামটা তো আমি মনে মনে স্মরণ করছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আজকে এই পর্যন্তই থাক। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কর্মটি করার আগে আমার সঙ্গে কথা বলে তবে কর্মটি করবেন। কারণ এই কর্মটি করার আগে আমি বারবারও সাবধান করছি, আপনি যদি সৎ থাকেন, আপনি ভক্তিপ্রবণ মন থাকে, আপনার বিশ্বাস যদি অটুট থাকে, করুন, সমস্যার সমাধান হয়ে যাবে, শত্রু পুরোপুরি কেটে যাবে। যদি নাও কাটে তারপরেরও আবারও অস্ত্র আছে, আমাকে জানাবেন, এরপরে আরও অস্ত্র প্রয়োগের ব্যাপার আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি বেশি 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 করে শেয়ার করুন, যাতে আমার মায়ের পরিবার, আপনার পরিবার বড় হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ বহু মানুষ ভিডিও দেখছেন কিন্তু পরিবারের অংশ হওয়ার ইচ্ছে তাদের মধ্যে নেই বা হতে চাইছেন না, কেন বুঝতে পারছি না। মায়ের পরিবার আপনার নিজের পরিবার মনে করুন, দেখবেন মনের মধ্যে ভক্তি চলে আসবে। এই পরিবারে এমনও মানুষ আছে যে অন্যজনকে ডেকে ডেকে এনে এই ভিডিওগুলো দেখায়। ইউটিউবে বা ফেসবুকে এমন কেউ নেই যে এই ধরনের কর্ম বিনা অর্থে প্রদান করে। সামনাসামনি আসুন, আমি আপনাকে স্ক্রিনশটগুলো দেখাবো যে কত মানুষ আমাকে থ্রেট করছে, কত উচ্চ মার্গের, উচ্চ স্থানের তান্ত্রিক, বিশাল ব্যাপার তাদের, মানে অর্থের অভাব নেই, তারপরও আমাকে থ্রেট করছে। চাইলে আমি লাইভে এইসব স্ক্রিনশটগুলো শেয়ার করতে পারি, তারা করে খাচ্ছে খাক, কেন তাদের নাম বদনাম করব? কারণ নাম নিয়ে বলছি না, তাদেরকেই উদ্দেশ্য করে বলছি যারা এরকম ধরনের কুকর্ম করছে। আমি তাদেরকে একটাই জবাব দিই, ভাই দম থাকলে সামনে এসো, কত বড় তান্ত্রিক, কত বড় তুমি একটু দেখি। আমার বয়সটা তো কম, আপনাদের বয়স অনেক বেশি, অনেক অভিজ্ঞতা। পৃথিবীতে আমার পাশে আমার মা আছে আর আমার গুরু আছে, আমার কোনো চিন্তা নেই। মা আছে যতদিন আমার কোনো টেনশন নেই। মা আছে, মা ছিল, মা থাকবে, আমি তো চলে যাব, নয় কাল যাব নয় আজ যাব, যেতে তো আমাকে হবেই। তো ভেবে লাভ কি? ওইসব ভয় আমি পাই না। তাই বলে কি আমার পরিবারের আমি হেল্প করা ছেড়ে দেবো? কখনোই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমার মায়ের পরিবারে। মা আছে সর্বদাই আপনাদের পাশে, মা ছিল, থাকবে। আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাকে মেসেজ করুন বিনা দ্বিধায়। যে কোনো রকম যত বড়ই সমস্যা হোক, যত গোপনীয় সমস্যা হোক, আপনি আমাকে শেয়ার করতে পারেন। সেই সমস্যা কোনো দিনই কেউ জানতে পারবে না, এটা আমার আপনাদের কাছে যাই বলবেন সেটাই একদম নিরাপত্তা বজায় থাকবে, পুরোপুরি প্রাইভেসি মেনটেন করা হয় আমাদের সিস্টেম যেটা আছে, এবং আমাদের যারা আমার কাছে যারা সবাই আছে, মানে যারা কাজ করে বা যারা আমাদের সঙ্গী বা গুরু ভাই, সম্পূর্ণ সিস্টেমেই একই নিয়ম চলছে। কারোর কোনো সমস্যা অন্য কাউকে শেয়ার করা হয় না। সমস্যা গুরুতর হলে সেরকম ধরনের, যেরকম একই সমস্যা কমন হলো সে ভিডিও বানানো হচ্ছে কিন্তু কারোর নাম নিয়ে বলা হয় না, আপনি কিন্তু পুরোটাই গোপনে থাকবেন। তো আপনি নির্ভাবনায় আমাকে শেয়ার করুন। শেয়ার করলে আপনিও হালকা হবেন, আমিও আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হব, কারণ সব সমস্যার সমাধান আলাদা আলাদা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা।